বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মহান স্বাধীনতা জাতীয় দিবস 2026 উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ, আমাদের মঞ্চের সামনেও আছেন, মঞ্চে উপস্থিত আছেন কয়েকজন, সরকারের সম্মানিত মন্ত্রীবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার দলের প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সকল জাতীয় নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানাই। সকল বীর মুক্তিযোদ্ধা, আহত ও পঙ্গু মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সাহসী জনগণের অবদানকে স্মরণ করছে, যাদের অনন্য অবদানে আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সাধারণত এর আগেও যখন 26শে মার্চ, 16ই ডিসেম্বর বা এই ধরনের ঐতিহাসিক দিনগুলোর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এর আগেও আমি দু একবার একটি কথা আপনাদের সামনে বলেছিলাম। সেই কথাটা দিয়েই আজকে আমার খুবই সংক্ষিপ্ত বক্তব্যটি উপস্থাপন করতে চাইছি। যে কথাটি আমি আপনাদের সামনে বলেছিলাম সেটি ছিল এমন, সেটি হলো, অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, আর অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের দু চোখই অন্ধ। সুতরাং আমরা যেমন অতীতকে একদম ভুলে যাব না, ভুলে যাওয়া চলবে না, ঠিক একইভাবে অতীতেও আমরা দেখেছি, খুব বেশি দিন না, নিকট অতীতেও আমরা দেখেছি যে অতীত নিয়ে এত বেশি চর্চা হয়েছে, যেটা আমাদের সামনে যে সমৃদ্ধ ভবিষ্যৎ আছে সেই ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করেছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এখানে আলোচকবৃন্দ কয়েকজনই তাদের বক্তব্যে বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় আমাদের স্বাধীনতা এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। বাংলাদেশের জন্মযুদ্ধের এই গৌরবজনক ইতিহাস নিয়ে আপনারা যারা আজকে মঞ্চে উপস্থিত, যারা আলোচনা করেছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত আছেন যারা সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযুদ্ধের সময়ের নৃশংসতা প্রত্যক্ষ করেছেন সেই সকল মুক্তিযোদ্ধা সরাসরি। আমরা যারা ছোট ছিলাম বা আমাদের সাথে যারা ছিলেন, আমাদের থেকে একটু বড় ছিলেন, তারা আমরা বিভিন্নভাবে, সেটি মিডিয়া হোক, বই পুস্তকের মাধ্যমে, বিভিন্ন দলিলের মাধ্যমে আমরা সেটি দেখেছি। কিন্তু আমাদের সম্মানিত মহাসচিব তার বক্তব্যে বলে গেছেন, শেষ পর্যন্ত তৎকালীন বিশ্বে অন্যতম শক্তিশালী সেনাবাহিনী ছিল, তাদের বিরুদ্ধে আমরা আমাদের বিজয় ছিনিয়ে এনেছিলাম এই বাংলাদেশের মানুষ। সুতরাং প্রজন্ম ধরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা, তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস তাকে কোনোভাবে খাটো করতে পারে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আলোচকবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং এর প্রেক্ষাপট নিয়ে আপনাদের বক্তব্যে অনেক তথ্য উঠে এসেছে, অনেক অজানা তথ্য, যা এই মঞ্চে সহ অথবা সামনে যারা বসে আছেন
বাইরেও বহু মানুষ আজকের এই আলোচনা শুনছেন, অনেকেরই হয়তো অনেক কিছু জানা ছিল না, কিন্তু আলোচকবৃন্দের বক্তব্যে আজকে এই রকম অনেকগুলো বিষয় উঠে এসেছে। আজকে বাইরে এখানে আসার সময় আমি দেখেছি তরুণ প্রজন্মের অনেক সদস্য ভিতরে আসতে পারেননি, জায়গা সংকুলনের কারণে তারা ভিড় করেছেন। আমি একটু আগে মহাসচিব সাহেবকে বলছিলাম, আমাদের এখানে ভেতরে হলরুমেও আজকে অনেক নতুন তরুণগুলো আমরা দেখতে পাচ্ছি। সেই তরুণ প্রজন্মের দৃষ্টি আকর্ষণ করে খুব সংক্ষেপে দু একটি কথা আমি বলতে চাই। বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের অন্যতম অনিবার্য চরিত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে, এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। কিন্তু সম্মানিত উপস্থিতিবৃন্দ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণাটি দেননি। শহীদ জিয়া প্রথম জীবনে অবশ্যই একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি একজন সামরিক সৈনিক ছিলেন। তবে তিনি বাংলাদেশের স্বাধীনতার যে স্বপ্ন, সেটি যে তার মনের মধ্যে সেই বোধ শক্তির পথ থেকে লালন করতেন, এটি কিন্তু তার একটি লেখায় ফুটে উঠেছে। স্বাধীনতার চিন্তা চেতনা যে তিনি ধারণ করতেন, একটি স্বাধীন বাংলাদেশের জন্য যে তার একটা দীর্ঘ মানসিক প্রস্তুতি ছিল, সেটি আমরা তার একটি লেখা থেকেই পরিষ্কারভাবে বুঝতে পারি। কথাগুলো আমার নয়, কথাগুলো কারো মন গড়াও নয়, এই কথাগুলো আমরা তার নিজের লেখনী থেকে আমরা জানতে পারছি। আমরা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে শহীদ জিয়ার নিজের লেখা একটি প্রবন্ধ আছে। প্রবন্ধটির নাম একটি জাতির জন্ম। সেখানেই এই কথাটি আমি আগেও বলেছিলাম, একটি জাতির জন্ম প্রবন্ধটি, সেখানে প্রবন্ধটি যথেষ্ট বড়। আমি খুব সংক্ষেপে সেই প্রবন্ধের দু একটি লাইন আপনাদের সামনে বলবো, যেখান থেকে পরিষ্কার হয়ে যাবে পুরো বিষয়টি। এই প্রবন্ধের মাধ্যমেই আমরা জানতে পারি যে স্বাধীন বাংলাদেশ, সার্বভৌম একটি বাংলাদেশের স্বপ্ন বহুদিন যাবৎ শহীদ জিয়ার মনে শহীদ জিয়া লালন করছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লেখা নিবন্ধটি দৈনিক বাংলা পত্রিকার প্রথম 1972 সালের 26শে মার্চ প্রকাশিত হয়েছিল। এই প্রবন্ধটি ছিল বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবস। 1971 সালে দেশ স্বাধীন হবার পরে প্রথম যে আমরা স্বাধীনতা দিবস পালন করি, সেই দিবস উপলক্ষে যে প্রথম ক্রোড়পত্রটি প্রকাশিত হয়েছিল, সেই ক্রোড়পত্রে এই লেখাটি ছাপা হয়েছিল বা প্রবন্ধটি ছাপা হয়েছিল। প্রবন্ধটি ছিল এইরকম, যেই লাইনটি আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাইছি। এই প্রবন্ধটি বা নিবন্ধটির শেষ প্যারায় শহীদ জিয়াউর রহমান লিখেছিলেন, তখন রাত 2:15 26শে মার্চ 1971 সাল। রক্তের আখরে বাঙালির হৃদয়ে লেখা একটি দিন। বাংলাদেশের জনগণ চিরদিন স্মরণ রাখবে এই দিনটিকে, স্মরণ রাখবে, ভালোবাসবে। এই দিনটি তারা কোনো দিন ভুলবে না, কোনো দিন না। এভাবেই উনি লিখেছিলেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 1971 সালের 26শে মার্চ রাত 2:15 কি হয়েছিল, আমি মনে করি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যারা গবেষণা করেন, এই তথ্যটি অবশ্যই তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হতে পারে। কারণ শহীদ জিয়ার লেখা এই 1972 সালের প্রবন্ধটি যখন প্রথম প্রকাশিত হয়েছিল, তখন কিন্তু মাত্র মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই তখন বেঁচে ছিলেন, যারা বেঁচে ছিলেন যুদ্ধের শেষের পরে। এই প্রবন্ধটি প্রকাশিত হওয়ার পরে কারো পক্ষ থেকেই আমরা কোনো রকম
এমন কিছু আপত্তি বা এমন কিছু কথা পাইনি যা এই প্রবন্ধ বা লেখাটিকে কন্ট্রাডিক্ট করে। শহীদ জিয়ার এই প্রবন্ধটি যে শুধু 1972 সালের 26শে মার্চই প্রকাশিত ছিল তাও নয়, আরেকটি কবে প্রকাশিত হচ্ছে সেটি আমি বলছি, এবং সেই সময়টি বলার মাধ্যমে এখানে আলোচকবৃন্দ কিছু কিছু বিষয় বলেছিলেন সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট বা বিতর্ক। পরবর্তীতে আমরা দেখেছি শহীদ জিয়াকে খাটো করার জন্য বহু অপচেষ্টা হয়েছে, কিন্তু এখন আপনাদেরকে যেই কথাটি বা যেই তথ্যটি আমি দিব বা যেই কথাটি বলবো তার মধ্যে থেকে একদম সঠিক যুক্তি তর্কের মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে যে শহীদ জিয়াকে খাটো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু আগেই আমি বলেছি যা সত্য তা সত্যই। শহীদ জিয়া যে মুক্তিযুদ্ধের একজন অনবদ্য চরিত্র, এটিকে লুকানোর কোনোই উপায় নেই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, শহীদ জিয়ার নিবন্ধনটি 1974 সালে আবারও প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক বিচিত্রা। বিচিত্রা নামে একটি ম্যাগাজিন ছিল সাপ্তাহিক, সেটিতে প্রকাশিত হয়েছিল। শহীদ জিয়ার লেখা একটি জাতির প্রবন্ধ লেখাটি আমাদের মুক্তিযুদ্ধের একটি অনন্য দলিল। 74 সালেও আবার যখন প্রকাশিত হয়েছিল কারোরই কোনো আপত্তি ছিল না, এবং শহীদ জিয়া তার লেখায় যা যা বলেছিলেন অবিকল ছিল। সেই সময় সরকারে কারা ছিল, রাজনৈতিকভাবে কারা কোথায় অবস্থান করছিল আমাদের কম বেশি প্রত্যেকেরই ধারণা আছে, কিন্তু সেই সময় তৎকালীন সরকার অথবা রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ শহীদ জিয়ার কোনো লেখার প্রবন্ধটির কোনো বক্তব্যকে কেউ কোনোভাবেই খণ্ডন করেননি, চেষ্টাও তারা করেনি। কারণ সেই সময় যারা ছিলেন তারা জানতেন শহীদ জিয়ার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ প্রবন্ধে লিখিত সত্য সেগুলি। সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সুধীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিতিবৃন্দ, সাংবাদিক ভাইরা, প্রিয় সহকর্মী ভাই বোনেরা, বছরের পর বছর এমনকি যুগের পর যুগ ধরে বিশ্বের যেখানে যারা স্বাধীনতার লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, একমাত্র তাদের পক্ষেই উপলব্ধি করা সম্ভব স্বাধীনতার মূল্য কতখানি। সম্মানিত মহাসচিব সাহেব ওনার বক্তব্যে ছোট্ট একটি কবিতার মাধ্যমেও একইভাবে কথাটি তুলে ধরেছেন। আমরা যদি একটু পাশে তাকাই তাহলেই দেখতে পারব স্বাধীনতার গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করতে পারছে স্বাধীনতাকামী ফিলিস্তিনের মানুষ। লক্ষ প্রাণের বিনিময়ে আমরা 1971 সালের আমাদের স্বাধীনতা অর্জন করেছি। হাজারো প্রাণের বিনিময়ে আমরা 2024 সালে দেশ এবং স্বাধীনতা রক্ষা করেছি। সম্মানিত সহকর্মীবৃন্দ, এখানে আজকের এই আলোচনা সভায় আমার সামনে এরকম অনেকে উপস্থিত আছেন যারা 2024 সালের সাক্ষ্য। 2024 সালে যারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির ভিতরে থেকেও, বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করেও আপনারা কিভাবে প্রতিরোধ গড়েছিলেন, কিভাবে আপনারা স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছিলেন। আমরা আমাদের বহু সহকর্মীকে সেদিন হারিয়েছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রতিটি প্রাণের স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে। স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষাও ছিল। সেই আকাঙ্ক্ষা পূরণেই তারা সাহসের সঙ্গে, যারা সেদিন লড়াই করেছিল তারা সাহসের সঙ্গে অধিকার আদায়ের জন্য লড়াই করেছিলেন 71, 24, 90-তে। 1971 সাল থেকে আজ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে সকল শহীদদের আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক তাবেদার মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা, যা আলোচকবৃন্দ এখানে উল্লেখ করে গিয়েছেন। প্রিয় সহকর্মী ভাই বোনেরা, আজকে আপনারা এখানে খুবই সীমিত আকারে উপস্থিত আছেন। আপনাদের মাধ্যমে এবং সামনে মিডিয়ার সহকর্মীবৃন্দ ভাইয়েরা উপস্থিত আছেন, তাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে আমার দলের সহকর্মীদের সহ প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষের কাছে আমি একটি কথা তুলে ধরতে চাই। আজকে আমাদের এই মহান স্বাধীনতা দিবসে আমাদের আকাঙ্ক্ষা সীমাহীন হলেও
সম্পদের সীমাবদ্ধতা আমাদের রয়েছে। আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে ফারাক থাকলেও আমি এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকলে একসাথে দেশের জন্য কাজ করি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব। বর্তমান গণতান্ত্রিক সরকার আপনাদেরই সরকার। বর্তমানের গণতান্ত্রিক সরকার এদেশের মানুষের নির্বাচিত সরকার। বর্তমানের গণতান্ত্রিক সরকার এদেশের মানুষের প্রতিষ্ঠিত সরকার। সরকার রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ সহ কর্মসংস্থানের ব্যবস্থা সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু করেছে। জনগণের জীবন মান উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করছি। প্রতিনিয়ত তার জন্য আপনাদের এই সরকার অক্লান্ত পরিশ্রম করছে, চেষ্টা করে যাচ্ছে। আসুন আমাদের এবারের স্বাধীনতা দিবসের অঙ্গীকার হোক সমাজের একটি অংশ নয়, বরং আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই দেশে আমরা ভালো থাকব। এটিই হোক এই স্বাধীনতা দিবসের অঙ্গীকার। আসুন আমরা প্রত্যেকে একসাথে সহাবস্থানের মাধ্যমে প্রত্যেকে খারাপকে দূরে ঠেলে দিয়ে ভালোকে সাথে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। এই হোক আমাদের আজকের স্বাধীনতা দিবসের অঙ্গীকার, প্রত্যাশা, প্রতিজ্ঞা, শপথ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।